আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে রাসূল আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের জন্য আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং তাতে অবিচল থাকুন। এই আয়াতের আমল করে আল্লাহ রাসূল পৃথিবীবাসী মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করে গিয়েছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে যেতেন, আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কাছে যেয়ে ফজরের সময় আসসালাত আসসালাত বলে তাদেরকে ডাকতেন। খালি তাই নয়, আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন ধনাঢ্য ব্যক্তি ধন সম্পদ দেখতেন, বাড়ি অট্টালিকা যখন জাঁকজমকপূর্ণ এগুলো দেখতেন, চাকচুক্যতা দেখতেন, তখন তিনি নিজ বাড়িতে আসতেন। বাড়িতে আসার পরে নিজের পরিবার পরিজনদেরকে নামাজের জন্য আদেশ করতেন এবং এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করতেন, এই আয়াত তেলাওয়াত করতেন। খালি তাই নয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, তিনিও যখন তাহাজ্জুদের সময় উঠতেন রাত্রির বেলায়, তখন তার পরিবার পরিজনদেরকেও নামাজের জন্য জাগাই দিতেন এবং এই আয়াত তেলাওয়াত করতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির। পরিবার পরিজনদেরকে জাগাই এই কথাগুলো বলতেন। খালি তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, নামাজের জন্য তোমাদের সন্তানদেরকে আদেশ করো। সাবা সিনিন, যখন 7 বছর বয়স হয়, এজন্য আমার ভাইয়েরা, আমাদের সন্তানের যখন 7 বছর বয়স হয় তাদেরকে নামাজের জন্য আদেশ করবেন। 10 বছর হইলে বলছে তাদেরকে আঘাত করার জন্য, এবং 10 বছর পরে তাদেরকে বিছানা ত্যাগ করে দেওয়ার জন্য, বিছানাকে বিচ্ছিন্ন করে দিবেন। আজকে যার মন রাখবেন নামাজ নাই তার কিছুই নাই। আজকে যুবক ছেলেরা মসজিদে আসে না, যাও কিছু বুড়ো মুরব্বী আসে, তাও তাদের নামাজের মধ্যে অনেক সমস্যা। রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, নামাজের নিয়ম কানুন জানে না। আর ভাই, আপনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে যদি কবুলিয়ত না হয়, আপনার এই জীবন, আপনাকে আল্লাহ পাঠাইছেন অল্প কয়েকদিন, চলে তো যাবেন, থাকতে তো পারবেন না। এই জন্য যে কয়দিন থাকেন অন্তত পক্ষে এইটুকু মানে যান, আমার আল্লাহকে রাজি খুশি করে যায়, নামাজ ঠিক করে যায়। আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলের একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামানি, যিনি রসুলের গোপন তথ্যগুলো রাখতেন, একবার তিনি ইয়ামান সফর করলেন। প্রতিমধ্যে এক জায়গায় আসরের নামাজ আদায় করলেন, একজন লোককে দেখলেন নামাজ পড়লেন, তিনি দাঁড়াই রইলেন। নামাজ শেষ হওয়ার পরে ওই লোককে বললেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? ওই লোক বললেন, না, আমি আপনাকে চিনি না। তিনি বললেন, আমি রসুলের সাহাবী, আমি হুযায়ফা, আমি রসুলের গোপন তথ্য আমার কাছে রাখতাম। তুমি যে নামাজ পড়ছো এটা রসুলের নামাজ নয়। কতদিন থেকে নামাজ পড়ো? সে বলল, 40 বছর। 40,000 বছর, কিয়ামত পর্যন্ত যদি এই নামাজ পড়ো, আল্লাহর কাছে এটা কবুল হবে না। এই জন্য ভাইয়েরা, প্রত্যেক জায়গার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা আছে, আপনি নামাজ একটু শিখে নেন, কি হয়েছে, সমস্যা কি? আর শিখতে তো ভাই আপনাকে টাকা দেওয়া লাগবে না, কারণ শয়তান আপনাকে শিখার থেকে বিরত রাখবে। মনে রাখবেন, শয়তান 3 ভাবে ধোঁকা দেয়। প্রথমত, তুমি সব জানো, তোমার জানা লাগবে না। দ্বিতীয়ত, আপনাকে বললে এই যে এখন সময় নেই, এখন সময় হয় না, সময় অনেক আছে, এখন অনেক সময় আছে, এখন পারা যাবে। আর একটা হলো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, মানে আমি নামাজ শুদ্ধ করতে পারবো না, কোরআন তেলাওয়াত ঠিক করতে পারবো না, এই কথা বলে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের প্রতীক করবে, জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, সেই দিন বলবে, কেন তুমি জাহান্নামে আসলা? ফেরেশতারা যখন বলবে, সে জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে নামাজই ছিলাম না। তখন সে জবাব বলবে অকপটে, আমি নামাজই ছিলাম না। আজকে দেখেন দোকানপাট এখানে সেখানে কত জায়গায় সময় দেয়, অত মসজিদে 5 ওয়াক্ত নামাজ, মাইক গুলা কত জোরে আওয়াজ দিয়ে, চতুর্মুখী মাইক। এক গ্রামে যদি 5টা মসজিদ থাকে, 20টা মাইকে তাকে আওয়াজ দিয়ে ডাকা হয়, কিন্তু মসজিদে আসে না। আফসোস আমার ভাইরা, মনে রাখবেন, যার নামাজ নাই তার কিছুই নেই, তার জায়গা সোজা জাহান্নাম।